হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ 40 সাইজের। প্রথমে ব্লাউজের লম্বার মাপ নিব। লম্বা নিব ব্যাক পার্টের সমান 15 ইঞ্চি এবং এক্সট্রা নিব আরও 16 ইঞ্চি। প্রথমে নেব 15 ইঞ্চি ব্যাক পার্টের সমান, তারপর এক্সট্রা নেব 16 ইঞ্চি। এবার সমান করে দাগ দিয়ে নেব 15 ইঞ্চি বরাবর একটি এবং 16 ইঞ্চি বরাবর একটি। গলার পুট নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেব গলার পুট। গলার চওড়া নেব 2.5 ইঞ্চি। এবার গলার দাগগুলো মিলিয়ে দেব। এখানে গলা আমি লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। তোমরাও গলার লম্বা নেবে 6.5 ইঞ্চি। যদি গলা একটু নিচের দিকে ছড়ানো দেওয়া হয় তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগে। চাইলে তোমরা অন্য কোনো ডিজাইনও দিতে পারো। আমি শোল্ডার নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করব। এখানেও 6.5 ইঞ্চিতে মার্ক করব। এবার আরমোল নেব 6 ইঞ্চি। এবং পয়েন্টগুলো মিলিয়ে দেব। এখানে 1 ইঞ্চি কর্নার থেকে 1 ইঞ্চি নেব। এবার বডি নেব 40 সাইজের বডির জন্য 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তা 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। এখানে 10 ইঞ্চিতে আমি মার্কিং করব। সামনে 1 ইঞ্চিতে আরেকটি মার্কিং করব, মানে 9 ইঞ্চি বরাবর 1 ইঞ্চি রেখে মার্কিংটা করব। এবার আরমোলের শেপ দিয়ে নেব। ওই যে 1 ইঞ্চি নিয়েছি সেই 1 ইঞ্চি বরাবর আরমোলের শেপ দেব। এখান থেকে একটু নিচের দিকে ডাউন করে দেব। আমি এখানে গলা গোল দিয়েছি, চাইলে তোমরা অন্য কোনো ডিজাইনও দিতে পারো। আমি গোল গলা দিতে পছন্দ করি, এই জন্য এখানে আজকে আমি গোল গলা ব্যবহার করছি। আমরা এবার বাস্ট পয়েন্ট নিব। বাস্ট পয়েন্টের মূল সূত্র হলো ফুল বাস্ট ভাগ 4 যোগ 1.5 ইঞ্চি। আমাদের ফুল বাস্ট হলো 40, ভাগ দিব 4 = 10 যোগ 1.5 ইঞ্চি = 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে আমরা পয়েন্ট করব। এখানে একটা চিহ্ন দেব। এবার বের করতে হবে আপার বাস্ট। আপার বাস্টের সূত্র হলো ফুল বডির 10 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি। তা হাফ ইঞ্চি আমরা যদি 40কে 10 ভাগের 1 ভাগ করি তাহলে হাফ ইঞ্চি যোগ করি তার সাথে, তাহলে আসবে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্কিং করব। এখানেও 4.5 ইঞ্চিতে মার্কিং করব। এবার 13 ইঞ্চি 13.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নেব। এবার এটা পয়েন্টগুলো যোগ করে দেব। এবার এ পাশ থেকে 1 ইঞ্চি নেব, এ পাশ থেকেও 1 ইঞ্চি নেব, এখান থেকে নেব 2 ইঞ্চি, এখান থেকেও 2 ইঞ্চি।
দাগগুলো মিলিয়ে দেব। এবার এই কর্নার থেকে 1 ইঞ্চি টিকেন নেব। এবার এই কর্নার মিলিয়ে দেব। এবার প্রিন্সেস কাট ব্লাউজের শেপ দেব। ভিউয়ার্স, তোমরা যারা এখনও আমার পেজে নতুন, ফলো দেওনি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, সবার আগে ভিডিও ও নোটিফিকেশন পেতে এখনই পেজে ফলো দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজের নাম ভিআইপি ফ্যাশন অ্যান্ড মডার্ন টেইলারিং 024 এবং ইউটিউব চ্যানেলের নাম মুক্তি ফ্যাশন গ্যালারি 024। এবার এখানের শেপটা দিয়ে নেব। ঠিক ওই যে 1 ইঞ্চি নিয়েছি, সেই 1 ইঞ্চি বরাবর শেপটা দিতে হবে। এবার এপাশের শেপটা দিয়ে নেব 1 ইঞ্চি দূরত্বে। তোমরা ভালো করে দেখো, 1 ইঞ্চি দূরত্বে এখানকার শেপটা দিব। এখানের কর্নারটা আরেকটু উপরে টেনে দেব, কারণ শেপ দেওয়ার সময় এই কর্নারটা একটু উপরে রাখতে হবে। এবার এখান থেকে ভিতরের দিকে হালকা ডাউন করে দেব। এখান থেকে ভিতরের দিকে হালকা ডাউন করে দিলে বগলের ওখানে কাপড় কুঁচকানো থাকে না, দেখতে ভালো লাগে। আর কাপড় কুঁচকানো থাকলে সে ব্লাউজ দেখতে ভালো লাগে না। এভাবে সামান্য পরিমাণ ডাউন করে দেব। তোমরা ভালো করে দেখো, বেশি কিন্তু না, সামান্য পরিমাণে ডাউন করে দিয়েছি। এবার এই পয়েন্টগুলো মেপে নেব, বাস্ট পয়েন্ট পর্যন্ত মেপে নেব কতটুকু আসে। এখানে 6.5 ইঞ্চি পর্যন্ত আসছে। এবার এপাশেও 6.5 ইঞ্চি পর্যন্ত নিতে হবে। যেখানে গিয়ে মিলবে সেখানে মার্ক করতে হবে। এবার এপাশও মিলিয়ে নেব কতটুকু আমার আছে। এখানে আছে 5.5 ইঞ্চি। এপাশটাও মিলিয়ে নেব, বাস্ট পয়েন্টের ওখান থেকে মিল করতে হবে। এপাশটাও মিলিয়ে নিয়ে মার্কিং করে নেব 5.5 ইঞ্চিতে। এতে সেলাইয়ের সময় কাপড়ে কোনো টান পড়বে না, সমান থাকবে। এবার এই শেপটা ঠিক করে নেব। একটু উপরের দিক থেকে শেপটা দিতে হবে। এবার এখানে বাস্ট পয়েন্ট 11.5 ইঞ্চি বরাবরে একটা চিহ্ন দেব। এখানে একটি টিকেন দেব 1 ইঞ্চিতে, এপাশে 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি। এবার সোজা করে দাগ দিয়ে নেব। বাস্ট পয়েন্টের ওখান থেকে 2.5 ইঞ্চি দূরত্বে টিকেনটা দিতে হবে। বাস্ট পয়েন্টের ওখান থেকে 2.5 ইঞ্চি দূরত্ব নিতে হবে। কিন্তু এই টিকেনটা অনেকেই ব্যবহার করে না। এই টিকেনটা ব্যবহার করলে ব্লাউজের শেপ অনেক সুন্দর আসে। এবার আমাদের
কোমর মেপে নেব। এই ব্লাউজটি যার জন্য কাটিং করতে আছি তার কোমর হচ্ছে 30, কিন্তু এখানে আমার 3 ইঞ্চি কম আছে। এই 3 ইঞ্চি এপাশ থেকে বাড়তি নিতে হবে, কিন্তু তার সাথে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে কত আসে? 4 ইঞ্চি। এখান থেকে আমার 4 ইঞ্চি আরও বাড়তি নিতে হবে, সাথে আরও এক্সট্রা কাপড় রাখবো 1.5 ইঞ্চি। এখানে টিকেনের জন্য 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তারপর আরও সেলাই মার্জিনের জন্য কাপড় রাখবো 1.5 ইঞ্চি। এবার সোজা করে মিলিয়ে দেব। এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটি চিহ্ন দেব। এবার এই পয়েন্টগুলো মিলিয়ে দেব। পয়েন্টগুলো মিলিয়ে দেব। এখানকার পয়েন্টগুলো মিলিয়ে দেব। এবার এই 1/2 ইঞ্চি কর্নার বরাবর এই কর্নার বরাবর সমান দাগ দিয়ে নেব। 2 কর্নার মিলিয়ে নেব সমান দাগ দিয়ে। এবার এইখান কর্নারটুকু গোল রাউন্ড শেপ দিয়ে নেব। এবার কাটিং করব। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার এপাশ থেকে কাটিং করব। এখানে টিকেনটা কাটিং করব। ভালো করে দেখে নাও আমি কোথা থেকে কাটিং করতেছি। এবার এই টিকেনটাও কাটিং করে ফেলে দেব। এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। সুচালো থাকলে সেলাইয়ের সময় এখানে সেলাইতে বাঁধবে। এবার গলার কেটে নিব। হয়ে গেল আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ।